আগের ক্লাসে কিভাবে কন্ট্রিবিউটর হতে হয় সেটা ক্লিয়ার হয়েছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হচ্ছে কিভাবে আমরা ফাইলটাকে আপলোড করতে পারি Picbest এ সেই বিষয়টা দেখব। তো Picbest এ ফাইল আপলোড করার জন্য গ্রাফিক্স এর অনেক ফাইল থাকে। অনেক ফাইল তৈরি করতে পারি। যেমন বিজনেস কার্ড, আইডি কার্ড, সোশ্যাল মিডিয়া ব্যানার, কভার আরো অনেক টেমপ্লেট রয়েছে যে সকল টেমপ্লেট কিন্তু আমরা তৈরি করে এই জায়গাটাতে আপলোড করে এখান থেকে প্যাসিভ আর্নিং করতে পারি। এখন বিষয়টা হলো ফাইল আপলোড করার আগে ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু ক্লিয়ার হব। ফাইল তৈরি করার জন্য আমরা Illustrator এর হেল্প নিচ্ছি। আমি একটা ডেমো লাইভ প্রসেস দেখাবো যে প্রসেসের মাধ্যমে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে ফাইলটাকে তৈরি করতে হবে। আর ডিজাইন করার যে ব্যাপারটা সেটা তো আপনাদের নিজেদের হাতে। আপনারা যেভাবে ডিজাইন করবেন সেইভাবে কিন্তু সেটার আউটপুটটা এইখানে আসবে। তো যদি ভালো ডিজাইন হয় সেক্ষেত্রে অ্যাপ্রুভ হতে পারে। ভালো ডিজাইন না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন ভালো ডিজাইন করে তারপর এখানে ফাইলটাকে সাবমিট করার। আমরা Illustrator এ কিছু প্যাটার্ন ডিজাইন করে সেটাকে রেডি করে এরপর আপলোড করার ট্রাই করব। এখন এই জায়গাতে ফাইল থেকে আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ২০০০ পিক্সেলের ৮ জিবিতে একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এখন আমরা এই জায়গাটাতে আমাদের মতো করে বিভিন্ন রকমের কনসেপ্ট নিয়ে কাজ করতে পারি। তো ধরে নিচ্ছি যে আমরা এখানে প্যাটার্ন এর কিছু কাজ করব বা প্যাটার্ন মেক করব। আমরা যদি নেটে গিয়ে সার্চ করি প্যাটার্ন লিখে ইমেজে চলে আসলাম। তো এই জায়গাটাতে আমরা একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে অনেক প্যাটার্ন রয়েছে যে সকল প্যাটার্ন গুলো আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তৈরি করেছি। তো এরকম টাইপের কিছু প্যাটার্ন যদি আমি Illustrator এ তৈরি করতে চাই তাহলে প্রসেসটা কি সেইটা একটু দেখব। তো আমি এখানে আমার মতো করে একটু প্যাটার্ন রেডি করে নিচ্ছি। আমরা একটি শেপ রেডি করলাম। এখন এটাকে প্যাটার্ন বানাবো। সো প্যাটার্ন বানানোর জন্য বিভিন্ন রকমের প্রসেস রয়েছে। আসলে বিভিন্ন রকম প্রসেস মেইনটেইন করে প্যাটার্ন বানানো যায়। তো আমি আমার মতো করে একটি প্যাটার্ন বানিয়ে নিচ্ছি। তো এখন যেটা করব আমরা এটাকে আমরা প্যাটার্ন এ একটু কনভার্ট করে দিব। উইন্ডো থেকে ব্রাশ নিয়ে আসলাম। তো এই ব্রাশের মধ্যে আমরা এটাকে ড্রাগ করে ছেড়ে দিব। এরপর এখানে লিখা আসছে প্যাটার্ন ব্রাশ। সো এখানে ক্লিক করে ওকে করে দিব। এরপরে এখান থেকে ওকে করে দিব সেইম ভাবে। এটার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন এইখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার নেওয়ার পরে এখানে আমাদের প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্ন এ ক্লিক করব। অথবা আমরা ইলিপস ও নিতে পারি। এখান থেকে আমরা ইলিপস নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা ইলিপস নিব। ক্লিক করলাম। এখানে একটা প্যাটার্ন রেডি হয়েছে। এখানে ২ টা সিকোয়েন্সার প্যাটার্ন এসছে। বাকিগুলো আসে নাই। এখানে রিজন হচ্ছে এটাকে আমাকে স্টপ করতে হবে। মানে এখানে আমাকে ফিল্ডটাকে অফ করতে হবে। তাহলে বাকিগুলো দেখা যাবে। এখানে কিন্তু এখন সেটা চলে এসেছে। তো এইটা হচ্ছে আমাদের প্যাটার্ন যেটাকে আমরা মাত্র রেডি করলাম। এখানে যত বড় করব সেটার পজিশনটা তত চেঞ্জ হয়ে আসবে। এইটা হচ্ছে আমাদের মেইন প্যাটার্ন। এখন এই যে প্যাটার্নটাকে রেডি করলাম, এই প্যাটার্নটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম। এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলেই হয় আর এক্সপ্যান্ড করা লাগে না। সো এইটাকে আমরা একটু ছোট করে দিলাম।
এখন এটাকে আমরা এইভাবে চাইলে এইভাবে রেডি করতে পারি, এভাবে রেডি করতে পারি, এভাবে রেডি করতে পারি। বাট এইটার থেকে বেটার ওয়ে হলো আমরা এইটাকে উইন্ডো থেকে প্যাটার্ন যে অপশনটা রয়েছে সেইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের 3 ডট যেটা আছে এখান থেকে মেক প্যাটার্ন এ ক্লিক করব। এখান থেকে ওকে করে দিব। এখন এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের ৬ টা গ্রিড চলে আসছে। তো এখানে 6 গ্রিড আমরা এখানে গ্রিডের যে পজিশন গুলো আছে চাইলে সেগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। এই যে চেঞ্জ এখান থেকে 3 into 3 রয়েছে। আমরা এখান থেকে 5 into 5 করতে পারবো। সো এটা বেটার হলো 3 into 3 রাখা। মানে এটা এর থেকে বেশি প্রয়োজন হয় না। বাট আমরা যদি চাই 5 into 5 করতে সেক্ষেত্রেও করতে পারবো। এখান থেকে প্যাটার্ন এর একটা নাম দিতে পারি। নিউ প্যাটার্ন লিখা আছে। তো আমরা নিউ প্যাটার্নই রাখছি লিখা। তো আমাদের প্যাটার্ন এখানে রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে সেভ করে দিব। 3 লাইনে ক্লিক করলাম। সেভ এ কপি। জাস্ট এখান থেকে প্যাটার্ন 2 লিখা আছে। ওকে ফাইন। আমরা জাস্ট ওকে করে দিচ্ছি। ওকে করে দিচ্ছি। কাজ শেষ হয়ে গিয়েছে। ক্যানসেল করে দিচ্ছি। এটার কাজও শেষ আমাদের। এখন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি। রেক্টেঙ্গুলারটাকে আমরা একদম এই বক্স বরাবর নিব। এখন এই জায়গাটাতে একটা প্যাটার্ন রেডি হয়েছে। সো এটাকে আমরা ক্লিক করলাম। প্যাটার্নটা আসলে মূলত সাদা ধোয়াতে এটা দেখা যাচ্ছে না। আমরা যদি কালারটাকে চেঞ্জ করে দিয়ে প্যাটার্ন দেই, প্যাটার্নটা আসলে এইরকম হয়েছে। তো আমরা যেটা করব, যেহেতু এখানে শর্ট চলে আসছে আমরা এটাকে বড় করে দিব। এখন এই জায়গাটাতে এইটাকে আমাদের যে কাজটা করতে হবে, এইটাকে আমরা পারফেক্ট ভাবে বসানোর পরে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে। কাজ শেষ। আমাদের প্যাটার্ন রেডি, ডান। এখন এটাকে ছোট বড় করলেও কোনো প্রবলেম নাই। এরপর এখান থেকে আমরা যদি এটাকে কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কালার দিয়ে দিতে পারব। ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউস করলাম। এটা একটা প্যাটার্ন। আমরা প্যাটার্নটাকে এখানে বসালাম। আমাদের ডিজাইন ডান। ডিজাইন রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ফার্স্ট এ যেটা করব, আমরা এটাকে একটা পিএনজি অথবা জেপিইজি সেভ করব। সো আমি এখানে একটি নেম দিয়ে দিচ্ছি। ডেস্কটপেই আমি এটাকে সেভ করব। 1 এটা জেপিইজি তে আছে। সো কোয়ালিটি বেটার পাওয়ার জন্য আমি এখানে পিএনজি তে সেভ করছি। ইউজ আর্টবোর্ড দিচ্ছি, এক্সপোর্ট দিচ্ছি। ৭২ আছে 300 করে দিব। এখান থেকে ওকে করে দিব। এরপর এটাকে একটু ছোট করে রাখছি। এখন এটাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা ইপিএস সেভ করতে হবে। ফাইল থেকে আমরা চলে যাব সেভ অ্যাজ। এখান থেকে ফরমেট আমরা করে দিব ইপিএস। ইপিএস করার পর এখান থেকে সেভ। এখান থেকে ইপিএস যেটা করব সেটা হচ্ছে সিসি। আমরা সিসি করতে পারি, 10 করতে পারি। কোন প্রবলেম নাই। এখান থেকে যেকোনো ফরমেট নিলে সেটাই আপলোড হবে। বাট সিসি, 10 ২ টার যেকোনো একটা। তো এখান থেকে আমরা সিসি করে দিয়ে জাস্ট এখান থেকে ওকে করে দিব। কাজ শেষ। আমাদের এখানে এটা হচ্ছে ইপিএস ফাইল, এটা হচ্ছে আমাদের পিএনজি ফাইল। ২ টার নামই আমি সেম করে দিব। এখন এই ২ টাকে আমরা যেটা করব, মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু থেকে কম্প্রেস জিপ করে দিব। এটা জিপ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব আপলোড এর প্রসেস এ। সো আপলোড করার জন্য আমরা আমাদের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাব। আপলোড এর একটি বাটন দেখতে পাচ্ছি, সেখানে একটা ক্লিক করব। আমরা যে ফাইলটা তৈরি করেছি সেখানে আমাদের জিপ ফাইলটা রয়েছে, সেখানে গিয়ে ডাবল ক্লিক করে সেই ফাইলটাকে নিয়ে আসব। এখন এই জায়গায় 100% সেটা এখানে নিয়েছে। এখন এই জায়গায় যেটা বলেছে সেটা হচ্ছে ইনফরমেশন নিডেড। তার মানে আমার এই জায়গাটাতে কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে একটা বাটন রয়েছে এডিট ইনফরমেশন। সো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গাটাতে আমাদের কিছু অপশন রয়েছে সেগুলোকে ফুলফিল করতে হবে। যেমন ক্যাটেগরি। সো ক্যাটেগরি থেকে আমরা এখান থেকে পিএনজি ইমেজ, আমরা এখানে পিএনজি ইমেজ ইউস করেছি। এরপর এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে টাস্ক ডিজাইন অর নরমাল ডিজাইন। আমরা নরমাল ডিজাইন করেছি। এরপর এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে যেটা ইউস করেছি ইংলিশ। যদিও আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউস করি, বাট এখানে ইংলিশ দিয়ে দিব। সফটওয়্যার আমরা কোন সফটওয়্যার ইউস করেছি Adobe Illustrator। তারপর ফরমেট যেটা রয়েছে এখান থেকে ইপিএস রয়েছে। সো আমরা ইপিএস করেছি। এখান থেকে কালার মোড যেটা আমরা আরজিবি রেখেছি। এখান থেকে 300 রেখেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল দিতে হবে আর কিছু কিওয়ার্ডস দিতে হবে। টাইটেল আর কিওয়ার্ডস কিভাবে বের করব? এর জন্য আমরা আগে কিওয়ার্ডসটাকে বের করে নিয়ে আসি। মাই কিওয়ার্ডার লিখে সার্চ করছি। চলে যাব মাই কিওয়ার্ডার ওয়েবসাইটে। এইখানে এসে আমরা লিখব প্যাটার্ন, ফাইন্ড কিওয়ার্ডস। আর এইখানে এসে আরেকটা লিখব এআই টাইটেল জেনারেটর।
href এ চলে যাচ্ছি। এইখান থেকে আমরা একটা টাইটেল জেনারেট করব। কিওয়ার্ড চলে আসছে। তো কিওয়ার্ড থেকে এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এই জায়গাটাতে আমাদের কিছু কিওয়ার্ডস দিতে হবে। সো আমরা এখান থেকে 50 কিওয়ার্ডস রয়েছে। আমরা এখান থেকে পোর্ট সিলেকশন কিওয়ার্ডস এ গিয়ে কপি টু ক্লিপবোর্ড করব। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এন্টার প্রেস করব। এখানে আমাদের কিওয়ার্ডস চলে আসছে। আর এই জায়গাটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল দিতে হবে। তাহলে এইখান থেকে আমরা যেটা করতে পারি, আমাদের যে কাজটা ছিল সেটার সাথে কিন্তু এই টাইটেলটা অনেক সুন্দর যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে মাস্টারিং প্যাটার্ন ডিজাইন টেকনিশিয়াল। আমাদের এইখানে এই টাইটেলটা আমরা সিলেক্ট করলাম। এরপর এই জায়গাটাতে সেই টাইটেলটাকে পেস্ট করে দিলাম। তাহলে এইখান থেকে আমাদের সবকিছুই হয়ে গিয়েছে। আমরা কিওয়ার্ড দিয়েছি, টাইটেল দিয়েছি, যতগুলো ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশন এখানে ফুলফিল করেছি। এরপর এখান থেকে সাবমিট করে দিব। ডান। আমাদের কাজ শেষ। আমরা সাবমিট করে দিয়েছি। আমাদের মূলত আপলোডের প্রসেস এতটুকুই। এতটুকু প্রসেসই আমাদেরকে মেইনটেইন করতে হয়। এই প্রসেস মেইনটেইন করে মূলত হচ্ছে আমরা আমাদের যে ফাইলগুলো রয়েছে সেই সকল ফাইলগুলোকে সাবমিট করতে পারি বা এখানে আপলোড করতে পারি। পরবর্তীতে এটা রিভিউ করবে। রিভিউ করার পর আমাদের এখানে যদি অ্যাপ্রুভ হয় তাহলে অ্যাপ্রুভ এ চলে আসবে। আর রিজেক্ট হলে রিজেক্ট এ চলে আসবে। এই প্রসেস মেইনটেইন করে মূলত আমাদের ফাইলগুলোকে রেডি করে আপলোড করতে হয়। আর যদি আমাদের কোনো এআই ফাইল হয়ে থাকে, মানে এআই রিলেটেড কোনো ফটো নিয়ে আমরা কাজ করে থাকি, সেক্ষেত্রে এআই আপলোড এখানে লিখা আছে। সেখান থেকে আমাদের এআই আপলোড করতে হয়। আর নরমাল আপলোড হলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আপলোড করতে পারব। সো এই হচ্ছে প্রসেস। এই প্রসেস মেইনটেইন করে মূলত আমাদেরকে ফাইলটাকে আপলোড করতে হয়। তো আজকের ক্লাস এতটুকুই। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন আছে কিনা প্রশ্ন করতে পারেন। না স্যার, এই পর্যন্ত কোনো প্রশ্ন নাই। আপলোডের প্রসেস তো ক্লিয়ার মানে ইজি, তাই না? এই যে আপডেটের প্রশ্ন ইজি, কিন্তু এখন যে আন্ডার রিভিশনও দেখাইতেছে না। এটা এটা হয়তো চলে আসবে। এটা হচ্ছে পিক বেস্টেরই সমস্যা। জি স্যার। ঠিক আছে? পিক বেস্টের সমস্যার জন্য এরকমটা করতেছে। আম এটা কিছু সময় কিছু মার্কেটে কিছু প্রবলেম হয়। তো যার জি জন্য আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই। এটা কেন দেখাচ্ছে না বা কেন আসতেছে না? কি সমস্যা হইলো? সো এরকমটা হতে পারে। বাট এটা নিয়ে চিন্তা করার কিছু নাই যে এখানে আসবে না বা কিছু একটা। এটা আজকে হয়তোবা টেকনিক্যাল প্রবলেম, পরবর্তীতে এটা সলভ হয়ে যেতে পারে। বুঝা জি গেছে? স্যার। আচ্ছা, জি ঠিক স্যার। আছে। আজকে তো লাস্ট ক্লাস মাইক্রোসফট সাইটের স্যার। না, আরেকটা ক্লাস করব তো। তো স্যার আমরা কন্টেন্ট ক্লাস আর অ্যাক্টিভ ক্লাস কোনদিন করবো স্যার? 25টা ক্লাসের মধ্যে আমরা এইটা বাদ দেন স্যার, আর লাগতো না আমরা। আর লাগবে না? জি না স্যার। আরেকটা আছে কেডিবি। আমি চাচ্ছিলাম যে কেডিবিটা দেখাইতে। কেডিবিতে ফিউচার অনেক ভালো। কেটিভিতে জি স্যার। হুম, কেডিবির ফিউচার কেন? অনেক ভালো। মানে কেডিবি তারপর হচ্ছে গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার যদিও কম সেল আসে, আর অ্যাপ্রুভ ও হয় কম। বাট কেডিবি জি হচ্ছে ওয়ান অফ দ্যা বেস্ট একটা জায়গা, যে জায়গায় যদি আমরা একবার মানে গ্রাফিক ডিজাইনারদের ড্রিম প্লেস যদি হয়, সে একটা হলো আ আ আপনার গ্রাফিক রিভার, আরেকটা হচ্ছে কেডিবি। এই ২ টা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের ড্রিম প্লেস। আর মানে মাইক্রোসফট সাইটের দিক দিয়ে। আর জি যদি আমরা কনটেস্ট এর দিক দিয়ে বলি সেক্ষেত্রে হচ্ছে freelancer.com হচ্ছে ড্রিম সাইট। আর অ্যাক্টিভ মার্কেট তো অ্যাক্টিভ মার্কেট, এর কোনো তুলনাই নেই। জি স্যার। ঠিক আছে? সো আমরা সবগুলাই দেখব। লাস্ট আমরা মানে লাস্ট মাইক্রোসফট সাইট এই কেডিবি টাই দেখব। কেডিবি টা দেখিয়ে দিলে আমরা অনেকেই আছি যারা খুবই মানে সিম্পল ডিজাইন করেও সেখান থেকে আর্নিং করতে পারবো। একটা না একটা সময় গিয়ে আর্ন চলে আসবে। সেখানে খুব কঠিন কোনো কাজ না। ইজি প্রসেস। শুধু স্টেপ গুলো একটু মনে রাখতে হবে। একটু বেশি মানে স্টেপ তো। তো এটা প্রতিনিয়ত যদি আমি এটার সাথে used to থাকি সেক্ষেত্রে আমরা এটা মাইন্ডে রাখতে পারবো। ঠিক জি আছে? স্যার। জি স্যার। হুম। সো চিন্তা করার কিছু নাই। আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। ওকে? জি স্যার। আচ্ছা। তাহলে আজকের ক্লাস তো এতটুকুই থাকবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? শুনি। স্যার, জি। স্যার এখানে তো ফ্রি পিকের মতো তো হচ্ছে না। ফ্রি পিক এর মতো ওই কি? ফ্রি পিকের মধ্যে তো অনেক রকমের কাহিনী ওই PNG করছে। অনেক রকম কাহিনী বুঝি নাই। স্যার আপলোড করতে গেলে হুম। তোমাকে আগে যেটা কথা চেপেছি করতে হয়। হ্যাঁ। তারপর ও ওই আচ্ছা, হ্যাঁ, অনেক হ্যাঁ, 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 হ্যাঁ। অনেক মকআপ এর কোনো ঝামেলা নাই। খালি জেপিজি আপলোড করলেই হয়। পিকবেস্ট এর এটা একটা সুবিধা আছে। এই মাইক্রোসফট সাইট গুলো আ যেগুলোতে আমরা এখন সেল কম পাচ্ছি বা আমাদের হয়তোবা মনে হচ্ছে যে এগুলোতে ফিউচার নাই। এগুলোতে ফিউচার আছে। বাট এগুলোতে লেগে থাকতে হবে, সময় নিতে হবে। আ কোন মার্কেট কখন কোন সময়ে ট্রেন্ড এ চলে আসে কেউ বলতে পারে না। তো
আসলে এটা ডিপেন্ড করে। এখন জি, যেমন guru.com অ্যাক্টিভ মার্কেট প্লেসের মধ্যে যদি আমি বলি guru.com যেটা সর্বপ্রথম ধরতে গেলে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হিসেবে লঞ্চ করা হয়। অথচ দেখা যাচ্ছে যে guru.com এর এখন কোনো প্রায়োরিটি নেই। প্রায়োরিটি আছে কার? এই Fiverr এর। যে সবথেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে অন্যান্য মার্কেটের থেকে। বোঝা গেছে? জি স্যার। এটাই আসলে আমরা আ আজকে হয়তোবা এক মার্কেট কাজ মানে ভালো করবে, অন্যদিন হয়তোবা অন্য একটা মার্কেট চলে আসবে। সো এইভাবেই চলতে থাকবে। শুধু আমাদেরকে ভালো মার্কেট বেছে নিতে হবে। আমাদেরকে কাজ পাওয়ার মেন্টালিটি থাকা লাগবে বা জানা লাগবে। তাহলেই আমরা ভালো কিছু পাবো। ওকে? স্যার, জি স্যার। ওকে। স্যার আরেকটা বিষয় হচ্ছে হুম, হুম, হুম। আমরা ওই যে ডিজিটাল মার্কেটিং কোর্স করছিলাম ওইটা কি কোনো সার্টিফিকেট পাবো? ওর জন্য পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া তো সার্টিফিকেট হয় না। তো তো পরীক্ষা দেওয়ার পরীক্ষা জন্য কিভাবে দেবো রেজিস্ট্রেশন আমরা? ফি হচ্ছে ৳৫০০ হ্যাঁ? জি। তো ৳৫০০ দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন ফি মানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তারপরে হচ্ছে আপনার আ আইটিতে হয়তোবা কোনো কোয়েশ্চেন যাবে। সেই কোয়েশ্চেন গুলা সলভ করে আপনার আইটিতেই থাকবে। পরবর্তীতে আইটি থেকে হয়তোবা আমাদের পাঠালে সেটা দেখে তারপর হচ্ছে আপনার মানে ইয়া হবে। তাহলে স্যার ওইটা কি ওই যে আমাদের যে স্যারে ভর্তি করে দিছে উনার সাথে আলাপ করলে হবে? হুম, উনার সাথে আলাপ করলে হবে, অবশ্যই হবে। কিভাবে হচ্ছে করতে হবে, পরীক্ষা দিতে হবে তাদের কাছে বললেই হবে। তারাই পরীক্ষা নিয়ে নিবে আশা করি। না আমি তো স্যার অনেক আগে রেজিস্ট্রেশন ফি-টি এটা সবগুলা দেওয়া শেষ। ও স্যার একটু আচ্ছা, আগে ফোন আচ্ছা। দিছিল। হুম, কানেক্টেড স্যার ওই যে হয়তোবা স্যার পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত আরকি। ওই আচ্ছা, যে আচ্ছা। আমাদের হেলথ এর কিছু পরীক্ষা বা যুব উন্নয়নের কিছু পরীক্ষা নিয়ে স্যার ব্যস্ত। আজকে স্যার ফোন দিছিল আমারে যে আচ্ছা, আরো আচ্ছা। ৩ দিন করে ক্লাস করতাম। আমি বলছি সমস্যা নাই স্যার আমি তো আছি। আচ্ছা, উনি কি যুব উন্নয়নে চাকরি করে নাকি যুব উন্নয়নে এহ পরিচালক বর্তমানে। বর্তমান পরিচালক? আচ্ছা, আচ্ছা। জি। ও যুব উন্নয়ন থেকেও তো মনে হয় সার্টিফিকেট হয় না? জি, যুব উন্নয়ন সার্টিফিকেট হয়। আ হুম। আপনাদের ওয়ার্ল্ড আইডির যে পরিচালক উনার স্যারে বলল যে আলমগীর স্যার হ্যাঁ, 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 উনি আলমগীর বলছে স্যার। যে উনার খুব ক্লোজ মানুষ। হুম, তাই হুম, হুম। দিয়ে দেয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো বুঝতে পেরেছি। না যুব উন্নয়নেও দেখলাম যে অনেক জায়গায় হচ্ছে সার্টিফিকেট দিচ্ছে, সার্টিফিকেট দেয়। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আমার দিব স্যার সমস্যা সার্টিফিকেট কিছু হুম, একটা টাঙ্গায় রাখবো স্যার দেয়ালে। হুম। আসলে কিছু পারি আর না পারি। সার্টিফিকেটটা মূলত হচ্ছে যদি সরকারি চাকরি কখনো করার মানে প্রয়োজন হয় সেক্ষেত্রে সার্টিফিকেটটা লাগতে পারে। কিন্তু আর তো অন্যান্য জায়গায় স্কিলটাকে আর তো প্রায়োরিটি দেয়। আর তো হুম? স্যার এইজ নাই। সরকারি চাকরি করার মতো কোনো এইজ নাই আর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর সরকারি চাকরিতে এই সকল বিষয় শিখা কে সরকারি চাকরি করতে চাবে? ৳২০,০০০ র চাকরি, তাই জি না? না এমনিতেই স্যার করতেছি সরকারি চাকরি একটা। আচ্ছা, আচ্ছা। কোন জায়গায়? কোনটা? আমার চাকরির এইজ হইছে স্যার প্রায় এ ১১ বছর রানিং। ওরে বাবা! তাহলে তো অনেক বছর। আমি ইন্টার পাস করে ঢুকছিলাম আচ্ছা, আচ্ছা, ২০১২ তে। আচ্ছা। আচ্ছা ২০২৪ রানিং ২০১২ ডাক্তার তে লাস্টে। ঢুকছেন সরকারি চাকরিতে ২০২৪ রানিং। জি স্যার। অল্প বয়সে স্যার প্রায় অর্ধেক বয়স চলিয়া যাইতেছে। আচ্ছা কোন সেক্টরে আছেন চাকরির? আমি আছি কমিউনিটি ক্লিনিকে। ও আচ্ছা কমিউনিটি ক্লিনিক। তাহলে তো মোটামুটি ভালো একটা জায়গাতেই আছেন। এটা তো আছে স্যার। এটা তো হচ্ছে আপনার ডিউটি হচ্ছে আপনার ২টা ৩টা পর্যন্ত। আর ওইখানে হ্যাঁ, তো বইসেই থাকি। আচ্ছা, আচ্ছা, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তো বইসেই থাকি। ল্যাপটপ আছে এইজন্য আমি বলতেছি পার্ট টাইম আচ্ছা, এখানে আচ্ছা। একা বইসা তো লাভ নাই। হুম, হুম, হুম। টুকটাক কিছু কাজ করলাম। যাক না এটা ভালো খুবই ভালো যেহেতু ডিসিশন। খুবই ভালো অপরচুনিটি আছে ডিসিশন প্রচুর নিয়েছেন। অপরচুনিটি সমস্যা নাই। হুম, হুম। না সরকারি চাকরিতে সুবিধা আছে। তো পাশাপাশি এগুলো শিখলে সেক্ষেত্রে স্কিলের দরকার আপনার আছে স্যার। দিন হুম, শেষে হুম। স্কিলের কিছু রাইট, প্রয়োজন রাইট। আছে। আপনি এখান থেকে ভালো বেনিফিটেড হতে পারবেন এই আরকি। জি, জি। যাক বাকিটা আল্লাহ ভরসা। যার রিজিক জি, যে জায়গায় আছে যেভাবে জি, আছে সে জি, সেভাবেই পাবে। জি, এফোর্ট জি দিতে স্যার। হবে। এফোর্ট দিলে ইনশাআল্লাহ আমরা হয়তোবা ভালো কিছু পারব। ওকে? ঠিক আছে তাহলে। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকুক নাকি? জি জি স্যার। ওকে, ঠিক আসসালামু আছে। আলাইকুম। আসসালামু আলাইকুম ওকে। স্যার। ওয়ালাইকুম আসসালাম।